वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सवनललिता श्रीविशाखान्वितांश्च मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिकुनामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादे गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधाई गोस्वामी महाराज पदपद्म दंडवत प्रणाम निवेदन करे तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परंपरा एवं सर्व वैष्णव पादपद्म दंडवत प्रणाम निवेदन करे सभाয় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে প্রকৃতির যে তিনটি গুণ সত্ত্বগুণ রজগুণ ও তমগুণ এই যে তিন প্রকার গুণ রয়েছে এই গুণের সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছে। তো আজ আমরা এই অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শ্রবণ করব। এই প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রী ভগবান উবাচ পরম ভয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যৎকর্তা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিম নিতম গতঃ। এই যে শ্লোকটির অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে প্রতিপন্ন করেছেন যে পূর্ববর্তী শ্লোকগুলিতে যা কিছু জ্ঞানের সম্পর্কে বলেছেন সেই সমস্ত জ্ঞানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম জ্ঞান এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। আর এই সমস্ত জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে সর্বোত্তম জ্ঞান, অর্থাৎ সবচেয়ে উত্তমতম জ্ঞান হচ্ছে এই জ্ঞান। আর যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছেন। অর্থাৎ এই জ্ঞানের গুরুত্ব কতটা সেটা বোঝানোর জন্য কি বলেছেন, এই জ্ঞান যারাই অধ্যয়ন করেছে বা যারাই জেনেছেন সেই সমস্ত মুনিগণ এই জড় জগৎ অর্থাৎ আমরা যে জগতে রয়েছি এই জগৎ থেকে মুক্তি বা পরম সিদ্ধি আমরা লাভ করতে সক্ষম হব যদি আমরা এই জ্ঞান অধ্যয়ন করে থাকি। অর্থাৎ এই যে অধ্যায় এই যে জ্ঞান, তাহলে এই জ্ঞানকে সাধারণত আমরা ভক্তি যোগের যে জ্ঞান সেই জ্ঞানের সঙ্গে আমরা তুলনা করতে পারি। ভগবত ভক্তির যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য কি যখনই কোনো ব্যক্তির মধ্যে ভগবানের প্রতি অনন্য ভক্তি থাকে তখন কি হয়, এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করা সক্ষম হয়ে থাকে। ঠিক তেমনি এই অধ্যায়ের জ্ঞান, এই জ্ঞান যখন মানুষ অধ্যয়ন করবে, মানুষ জানবে, তখন কি হবে, এই জড় জগতের বন্ধন তাকে আর আবদ্ধ করে রাখতে পারবে না। জড় জগতের বন্ধন ছিন্ন হয়ে সে চিন্ময় জগতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ অতি সহজেই চিন্ময় জগৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া সম্ভব হবে। আর এই যে অধ্যায় গুণত্রয় মানে তিন প্রকার গুণ, যে সত্ত্বগুণ রজগুণ ও তমগুণ, এই গুণগুলিকে কি বলা হয়, জড় প্রকৃতির গুণ। এই জড় প্রকৃতির গুণের দ্বারা মানুষ বা সমস্ত জীব হচ্ছে এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকে। আর যখনই এই জড় জগতের গুণ থেকে মানুষ ঊর্ধ্বে ওঠে অর্থাৎ সত্ত্বগুণ প্রথমে কি তমগুণ, তমগুণের চেয়ে শ্রেষ্ঠ কি আমরা জানি রজগুণ, রজগুণের ঊর্ধ্বে হচ্ছে সত্ত্বগুণ,
অর্থাৎ এই 1, 2, 3 তিন প্রকার যে গুণ রয়েছে, এই গুণে যখন মানুষ ঊর্ধ্বে উঠে যাবে তখনই একমাত্র এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। অর্থাৎ ত্রিগুণাতীত হতে হবে। আর এই জড় জগতের এই তিনটি গুণের দ্বারাই জড় জগৎ পরিচালিত হয়। সমস্ত প্রকার জীব হচ্ছে এই তিন প্রকার গুণের দ্বারা আবদ্ধ। মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী, এমনকি মানুষের মধ্যেই বিভিন্ন প্রকার যে বৈচিত্র্য, বিভিন্ন প্রকার মানুষের স্বভাব চরিত্র হচ্ছে নির্ভর করে এই তিন প্রকার গুণ। যখন সত্যগুণ বিকশিত হয়ে থাকে তখন কি হয়, তখন মানুষের মধ্যে বিভিন্ন রকমের সৎ আচরণ আমরা লক্ষ্য করতে পারি। যখন রজগুণ বৃদ্ধি হয় তখন মানুষের কর্ম করার প্রবণতা, বিভিন্ন প্রকার উগ্র কর্ম করার প্রবণতা বৃদ্ধি পায়। আর তমগুণ যখনই বৃদ্ধি পায় তখন প্রমাদ, আলস্য এই প্রকার এবং কি বিভিন্ন প্রকার খারাপ কাজের মতি হয়ে থাকে। অর্থাৎ এই তিনটি গুণের মাধ্যমে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এই তিনটি গুণের সংমিশ্রিত হয়ে বিভিন্ন প্রকার গুণ সৃষ্টি হয়ে থাকে। আর এই যে তিন প্রকার গুণই কি বলছে, তাহলে এখানে মানুষকে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে। আর এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ আছে কি, এই অধ্যায়ে কিভাবে গুণ, এই জড় জগতের গুণ মানুষকে পরিচালিত করে এবং কি কি স্বভাব পরিলক্ষিত হয়, এবং এই তিনটি গুণ থেকে ঊর্ধ্বে অর্থাৎ মানুষ কিভাবে মুক্তি লাভ করবে বা ভগবানের প্রতি অচলা শ্রদ্ধা ভক্তি লাভ করবে সেটি সম্পর্কে বর্ণনা করেছেন। আর এই যে জ্ঞান, এই জ্ঞান লাভ করার ফল কি বলেছেন, মহর্ষি যারা হচ্ছে অত্যন্ত সিদ্ধ পুরুষ, সেই সমস্ত পুরুষেরা এই সমস্ত জ্ঞান আরোহণের জন্য আকাঙ্ক্ষী। তারাও যখন এই জ্ঞান আরোহণ করে থাকে তারা কি অতি সহজেই ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই আমাদের এই অধ্যায়ের যে জ্ঞান সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের শ্রবণ করতে হবে। আর এই জ্ঞান শ্রবণ করলেই আমাদের যে জ্ঞান, ভগবত ভক্তির জ্ঞান হচ্ছে পরিপূর্ণতা লাভ করবে। তো এখানে এই শ্লোকের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিষ্কৃতা। যেহেতু ভগবত গীতার জ্ঞান হচ্ছে বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য গ্রন্থ পড়বার প্রয়োজনীয়তা নেই। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়ে থাকে। বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতটাই ব্যস্ত হয়ে যে সমস্ত প্রকার গ্রন্থ অধ্যয়ন করা তাদের পক্ষে সম্ভব নয়। আর সমস্ত প্রকার গ্রন্থ অধ্যয়ন করার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র এই ভগবত গীতাও যদি পাঠ করে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের যে সারমর্ম সেটি অতি সহজেই উপলব্ধি করতে পারবে। কারণ ভগবত গীতা হচ্ছে কি বেদের সার, আর এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী। তাই আমাদের সকলেরই এই ভগবত গীতা অত্যন্ত শ্রদ্ধা সহকারে অধ্যয়ন করতে হবে। যখনই আমরা এটি শ্রদ্ধা সহকারে অধ্যয়ন করব, সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থ যা রয়েছে তার সারমর্ম আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারবো। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরা হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচারণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই চার মুই তার, সবার পদরেণু মন পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে হরে অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরতম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার গিরিধারী দেव की जय। जय सपरिका श्रेष्ठ गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव, जगन्नाथ लक्ष्मी सिंहाय भगवान की जय। अपन गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।